বাংলাদেশে গেছি, একদম গান গাইছে, কেউ ফেরে না খালি হাতে, খাতা তোমার দরবারে, চেয়ার করে তো ভাগ ঝরিয়ে দেবো। বিশ্ব মানবতার চরিত্র দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের কাছে বিশ্ব হার মেনে গেছে, সেই কাবা শরীফের মেলাতে একটা কৃতদাস বিক্রি হচ্ছিল। কৃতদাসের নাম ছিল জায়েদ। তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম রূপে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাস জায়েদের বয়স তখন 9 থেকে 11-র মধ্যে। এইরকম একজন নাদুক নুদুক বালক, কালো কুসকুসে কালো, মাথার চুল কোকড়ানো, আফ্রিকা মহাদেশের মানুষ। আপনারা জানেন ওই দেশের মানুষ বেশিরভাগ কালো। খাদিজাতুল কুবরা গোলাম রূপে নবীকে দিয়ে দিলেন। কিছুদিন অতিবাহিত হলো। ওই বাচ্চা ছেলেটার নাম ছিল জায়েদ। বাচ্চা ছেলের চাচা এবং বাবা মক্কায় এসে সন্ধান করছে, আমাদের হারিয়ে যাওয়া ছেলেটা পাওয়া যায় কিনা। রাসূলুল্লাহর চাচা আব্বাসকে জিজ্ঞেস করছে, ওগো আব্বাস, তুমি একজন সম্ভ্রান্ত মানুষ, মক্কা, আমাদের একটা ছেলে হারিয়ে গেছে, তুমি সেই নিখোঁজ ছেলেটার কোনো খবর রাখো? আব্বাস বললেন, ভাই, হারিয়ে যাওয়া ছেলে কিংবা কিনা ছেলে বলতে পারবো না। আমার ভাতিজা যখন মসজিদে কাবায় আসে, ওনার হাত ধরে আমি আসতে দেখেছি। যখন তিনি নামাজে রত হন, তখন ওর জুতোগুলো সোজা করে দেন। যখন রাসূলুল্লাহ ওযু করেন, তখন উনি গামছা আগিয়ে দেন, তয়লা আগিয়ে দেন। যখন রাসূলুল্লাহ দাঁত মাজার দরকার হয়, তিনি মেশক দাঁতও লাগিয়ে দেন। যখন তিনি বাজার করতে যান, রাসূলুল্লাহর সঙ্গে বাজারে যান এবং আসেন। ছেলেটা, আমি জানি সে আরবিয়ান নয়, আমি জানি যদি তোমাদের ছেলে হয়, তুমি যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহান ব্যক্তি, তার কাছে গিয়ে তোমরা সন্তান চাও। তিনি আরবের শ্রেষ্ঠ মহামানব, ইতিবান কল্যাণ স্বর্ণম ওম শান্তি দানা বীর দানা ভক্তি নমস্তি দেহরি নাম সর্বভূতে আব্দুল্লাহ ওয়াল মাতালাক নামক পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত এইরকম দানি আর দেখতে পাবেন না। সেই দানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন আদর্শ দেখো, কোন নবীকে পেটে পাথর বেঁধে দেখি নাই, কোন নেতা পেটে পাথর বাঁধে নাই, কোন নেতা না খেয়ে এখন বুড়ো হয়ে গেছে। একবার জোরে বলো না। এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট বড় আছেন যত বীর,
উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। রাসূলুল্লাহ বললেন ডাকাডাকি করো কেন? তারা বলল আমরা তানজিনিয়া শহরের মানুষ। ও মুহাম্মদ আরবি, আমাদের একটা ছেলে হারিয়ে গেছে, সেই ছেলেটা আপনার বাড়িতে নাকি আছে, ছেলেটাকে আমাদের দিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন শোনো, আমার বাড়িতে কোনো হারিয়ে যাওয়া ছেলে নাই। তোমার চাচা যেমন একটা আছে, বললে তবে শোনো, ছেলেটা কাবার মেলায় বিক্রি হচ্ছিল, আমার ধর্মপত্নী খাদিজা কিনে আমাকে উপহার দিয়েছে, সে কৃত দাস রূপে আমার হাত গোলাম, আমার গোলাম। শুনেছি তুমি বড় দয়ালু, তোমার 10,000 বিঘে খেজুরের বাগান মক্কাতে, তবু তুমি পেটে পাথর বাঁধো গো নবী। ও নবী, খেজুর পাড়ার সময় এত লোক জমা হয়ে যায়, খেজুর দান করতে করতে 1 কেজি খেজুর বাড়িতে আসে না। বিশ্ব জগতের ধনভাণ্ডারে নবী তুমি। ওগো আল্লাহর হাবিব, বুঝতে পেরেছি তুমি একজন দাতা এবং দয়ালু মানুষ। নবী গো, আমাদের ছেলেটাকে আপনি দিয়ে দেন। বিশ্ববাসী যার সম্পর্কে কোরআন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। ও মুসলমানেরা, আদর্শ দেখো, যে আদর্শ দেখলে বুঝতে পেরে নেবেন এই ভারতবর্ষের মাটিতে 750 বছর রাজত্ব করেছে মুঘলরা। বাবার হইল আবার দল, সারিল ঔষধে। সম্রাট বাবর রাজত্ব করলো, বাবরের বেটা হুমায়ুন রাজত্ব করলো, হুমায়ুনের পরে করলো আকবর রাজত্ব করলো, আকবরের পর করলো শাহজাহান করলো, শাহজাহানের পরে কে করলো? তার বাবা জাহাঙ্গীর তার আগে করলো, জাহাঙ্গীরের পরে শাহজাহান, শাহজাহানের পরে করলো ঔরঙ্গজেব। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে হলো আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। 750 বছর রাজত্বের মধ্যে প্রমাণ করতে পারবেন না একটা মন্দির ভেঙেছে। যদি মন্দির ভাঙতো তাহলে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির থাকতো না।
বছর এই কবছর রাজত্ব করে মুসলমানের কনে দায় আঘাত হানছ, জেনে রেখে দিল এর প্রতিনাম ভালো হবে না। যে নমরুদ শক্তির জোর দিয়ে মানুষকে সেজদা করিয়েছিল, সেই নমরুদকে আল্লাহ যত্ন করেছে ছোট্ট একটা মশা দিয়ে। নমরুদ হয়েছিল হিরো, আল্লাহ তাকে করে দিয়েছিল জিরো। যার নাকের ভিতর থেকে ভিতরে ঢুকে গেছে মশা হেডকোয়ার্টারে। মশা যখন কামড় দেয় নমরুদ তখন চিল্লায়। চাকর এসে যখন ওর মাথায় জুতোর বাড়ি মারে, গ্রামের লোক আল্লাহকে দেখতে গিয়ে বলছে হ্যালো হাউ আর ইউ। নমরুদ বলছে তুমি কেমন আছো? ভাই আমি ওকে ছেড়ে বলে দেবে বলছি, তোর জুতোটা আমার মাথায় মেরে দাও, ওই জুতোর বরকতে যদি যন্ত্রণা করবে। আল্লাহ বলছে হিরো করে দিয়েছি আমি জিরো। মারতে মারতে যখন মাথা ফেটে গেল, মশা বলছে আসসালামু আলাইকুম। তাকে দিও চাকরটাকে যে তুই আরাম পেলি আমিও আরাম পেলাম। তোর হুকুম ছিল মারা আর আমার হুকুম ছিল কাটা। দুজনে সালাম আলাইকুম। নমরুদ মরে গেল। কত সাজ্জাদ, কত নমরুদ, কত ফেরাউন এই পৃথিবীর জুলুমবাজি করেছে, আল্লাহ তাদেরকে পদদলিত করে দিয়েছে। দেখতে যদি চাও আবার কি হবে? দরকার নাই, ওরা বসে না, আমরা লাগাবো না। ওরা যদি বসে তাহলে লাগাবো। কি জানা এ তো হয়। তাহলে এটা ভালো করে আপনারা বুঝলেন। আজ রাম রাজত্ব কায়েম হলো, কত আনন্দে উল্লাস। 22শে জানুয়ারি রাম প্রতিষ্ঠিত হলো। বিশ্বের কোন লাইব্রেরিতে আজও প্রমাণ করতে পারেনি হাইকোর্টের, সুপ্রিম কোর্টে রাম স্রষ্টা না সৃষ্টি। রাম যদি হতো স্রষ্টা তাহলে রাম তালে পানিতে ডুবে মরে যেত না। বেদ বলছে বল্লং সৃষ্টং দুষ্টং পরমনা মঙ্গলং কৃতিলং কল্লং জরা মৃত্যু আগমনী সর্বনমস্তিতে অঙ্গরীষি পদচ্যুতং নমঃ। বেদ বলছেন যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, যিনি আল্লাহ, তার মৃত্যু নাই, তার খাদ্য নাই, তার আহার নাই, তার অনাহার নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল রাম হলো সৃষ্টি। রাম যদি সৃষ্টি হলো তাহলে তাকে নিয়ে এত তুলোধনা করে প্রেম সাধনায় পাগল হলো। যেখানে রাবণ পৌঁছেছে সীতাকে নিয়ে একদিনে, সেখানে রামকে পৌঁছাতে লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর। দুঃখ আমার ওখানে নাই, আমাদের বেদনা যে এই জায়গায়। আমরা হিন্দু মুসলিম সবাই মিলে ভারতের স্বাধীনতায় লড়াই করেছি। 42 সালে আন্দোলন শুরু করেছিলাম, 47 সালে ভারত স্বাধীন হয়েছে। সেই মুসলমানের প্রতিবেদনায় দেখে নাও, এই সেই দক্ষিণ 24 পরগনা নারকেলবেড়িয়া গ্রাম, মৌলানা মোহাম্মদ মীর নিসার আলী, যিনি কামানের সামনে নিজের বুক পেতে দিয়ে শহীদ হয়েছিলেন। ইতিহাসের পাতা তাকে ভোলে নাই। হঠাৎ দেখে উঠলো আওয়াজ, হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো হো হো। চোখকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। ভাইরা আমার, 460 কোম্পানি সিপাহী বিদ্রোহকে দমন করতে শহীদ হয়ে গিয়েছিলেন হাফেজ আপনার মৌলানা মীর নিসার আলী ওরফে তিতুমির। সল্লেগের বাগানে গলায় ফাঁসির মঞ্চে যিনি ঝুলেছিলেন
মানে বসার চেয়ার, ইংলিশ চেয়ার, দাম কত? 30,000 টাকা। এতটুকু ছোট্ট একটা কাঠ, সেই কাঠটা চেরা করে বানিয়েছে একটা রেল। কি বানিয়েছে? দাম মাত্র 20 টাকা। কিন্তু অসতর্ক মুহূর্তে রেলটা হাত থেকে যেই পড়ে গেছে, অমনি ওই মুসলমানটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চুমো খাচ্ছি। খাট বলছে, ওরে কাঠ তুও বানিয়েছে, আমারও বানিয়েছে, তোর মিস্ত্রি যে আমারও মিস্ত্রি সে। আমার দাম কত জানিস? 80,000 টাকা, আর তোর দাম হলো মাত্র 20 টাকা। তুই অত নগণ্য জঘন্য, কিন্তু আমি খাট, আমার বড় বেটা মতে হাগে। কি হয় খাটের? চেয়ার বলছে, ভাই আমার উপরে বসে মোটা মানুষ ভম ভম করে পাঁদি, এই বলে কিনা, সিগারেট খায়, বিড়ি খায়, কিন্তু কার তোর এত সম্মান কেন রে? তুই একটু চেরা করলি, খারাপ করলি, পড়ে গেলি, চুমো খেলো। রেহেল বলছে, ভাই আমার তাল্লুকাত কার সঙ্গে জানিস? আমার সম্পর্ক কার সঙ্গে জানিস? দিকিং অফ ম্যানকাইন্ড, দিগা অফ ম্যানকাইন্ড, আমার সম্পর্ক হলো আকাশের যিনি মালিক, সূর্যের যিনি মালিক, রাতের যিনি মালিক, দিনের যিনি মালিক, সারা জাহানের প্রতিপালকের বাণীটা আমার ওপর চাপানো থাকে। তাই আমি এত দামি জোরে বলেন না। পৃথিবীতে তোমাকে মূল্যায়ন যদি না করে, তোমার মূল্যায়ন হবে তুমি কোরআন হাফেজ হয়েছ, কেউ তোমাকে সম্মান দিক চাই না দিক, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজু। ইয়া, ঠিক বলছি আমি? ঠিক বলছি? ওই কোরআনের যারা ব্যাখ্যা করে তাদের নাম হলো মাওলানা। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো মাওলানা। এটা আল্লাহর দেওয়া উপাধি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাম কম হলে কিন্তু কামের বেলায় ঠিক আছে। কথা বলছেন? জোরে বলুন। আজকের ভাবতে পারেন, ভাবতেও ভালো লাগে এই ভারতবর্ষের মাটিতে আজ আমরা সেই মুসলমান মুখ ভরা বেদনা নিয়ে আমরা বেঁচে আছি। ওই তো আমাদের একটাই দোষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতলুক হইও না, ভাঙন ধরো না, দল বিভাগ করিও না। আজকের কি দুর্দশা আমাদের মধ্যে নেমে এসেছে বন্ধুরে, দোস্তরে। আল্লাহর হাবিবকে বলছে, ও দয়ার নবী মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আমাদের এতিম ছেলেটাকে দেবে, আমাদের হারিয়ে যাওয়া ছেলে। আল্লাহর নবী ডাকলেন, জোরে ডাক দিলেন, জায়েদ। জায়েদ 9 বছরের শিশু ঘরের ভিতর থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির। আল্লাহর নবী বলল, জায়েদ তোমাকে কেন ডেকেছি তুমি কি জানো? জায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। আমার আপনার সবার বাপ ছিল মুসলমান, আর সেই মায়ের পেটে মুসলমান হয়ে আমরা জন্ম নিয়েছি, আমরা নবী ছিলাম না। আর তুমি একজন ইহুদির ছেলে 15 দিনের মধ্যে নবী চিনে ফেললে। ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আল্লাহ বলছে, ইন্নাকা লা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। হে নবী, আমি শিখেছি কেমন করে গোসল করতে হয়, আমি জানতাম না কেমন করে পেশাব করতে হয়, আমি জানতাম না কেমন করে ভাত খেতে হয়, আমি জানতাম না কেমন করে টয়লেটে যেতে হয়, আমি জানতাম না কাপড় কেমন করে কাচতে হয়, আমি জানতাম না কেমন করে উজু করতে হয়, আমি জানতাম না কেমন করে ঘুমাতে হয়, আমি জানতাম না কেমন করে পথ চলতে হয়। হে মহান নবী, আপনার আদর্শে আমি শিখে নিয়েছি। হে দয়ার নবী গো, ও রাসূল গো, আপনি আমাকে এত জোরে কেন ডাকলেন আমি জানতে পেরে
15 দিন ধরে আপনার সহবতে আছি, এতজনে কোনোদিন ডাকেননি। আপনি যখন ডাকলেন, ও দয়ার নবী বুঝতে পেরেছি আজ আমাকে এই ডাকটা হলো বন্ধন হারা ডাক, বন্ধন ছেঁড়া ডাক। আজ হতে আমাকে নবী হারা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, জায়েদ রে, আমি নবী বাপ কি জিনিস জানি না। আমি কোনদিন বাপের কোলে বসিনি, কোনদিন বাপ আমাকে চুমো খাইনি, আর আব্বার কোনদিন চুমো আমি পাইনি। জায়েদ রে, আমি বাপ কি জিনিস জানি না। তুমি সেই বাপ পেও, বাপের মর্যাদাকে হানি করছো, বাপের সঙ্গে চলে দাও। ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। জায়েদের বাপ হাত ধরে জায়েদকে টেনে নিয়ে যাচ্ছে। জায়েদ তার বাবা দেখছে হযরত হারেস, আল্লাহর নবী ঘরের দরজার শিকলি ধরে নবী কাঁদতেছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে একজন কিতোদার বাচ্চার জন্য। জায়েদ নিজের বাপের হাতকে কামড় দিল, কামড় দেওয়ার পর বাপ ছেলের হাত ছেড়ে দিল। ছুটতে ছুটতে জায়েদ ছুটে এসে আল্লাহর নবীর পা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব না গো আল্লাহর নবী। আপনারা বলুন, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কথা বলেন। যে ইবাদতে মহব্বত নাই, ওই ইবাদত গ্রহণযোগ্য নাই। তাই বোঝা গেল ইবাদত থেকে মহব্বতের দাম বেশি। আল্লাহর নবী তাজদার মদিনার মহব্বত দেখে হযরত হারেসা নবীর কাছে বললেন, নবী কি আমার মহব্বত দিয়েছেন নবী? বারবার মুখের দ্বারা হয়, আমি তো মিনমিন করে কথা বলি না। আমি যতটুকু বলবো একবার 48 নম্বর গিয়ারে বলবো, বলতে গেলে তো মুখে থুতু বার হবে। কথা বলছেন কিনা? থুতুটা তো বুঝতে হবে কি ভাই, হচ্ছে না? দেখেন কি আমার দেওয়া হয় না, কি করি এখন আপনাদের মহব্বতে। ওটা আগেই বলেছি। আচ্ছা, জোরে বলুন না আরে তাকবীর। বন্ধুরা এবার ভালো করে শুনুন, এই ভারতবর্ষের মাটিতে সরজমিনে কত রকমের আইন করলো। সত্যি করে বলুন, এই দেশের মাটিতে চালু হয়েছিল এনআরসি, হবো করছিল, হচ্ছিল কি? মানুষ শান্তিতে কেউ ঘুমায়নি। কেন? ভারত থেকে দেবতে কোন যুক্তি আসে না। আচ্ছা সত্যি করে বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, ছিল না? ইন্দিরা গান্ধী মরে গেল, কি দিয়ে পড়াবে? কোন কাঠ দিয়ে? বাবলা গাছ, শাল গাছ নয়, সুন্দরী কাঠ নয়, কি দিয়ে ফুটাবে? চন্দন কাঠ দিয়ে। ইন্দিরা গান্ধী চন্দন কাঠকে পোড়াবার পর তার ছাই, তার রাখ, তার ভাষ্য করা ছাইটা হেলিকপ্টার করে তুলল, হেলিকপ্টার করে নিয়ে আকাশে উড়িয়ে দিল। ওই ছাই যদি পদ্মাতে পড়ে তো ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই যদি উড়ে পাকিস্তানে যায় তাহলে পাকিস্তানি, ছাই যদি চলে যায় শ্রীলঙ্কা তবে তুমি শ্রীলঙ্কাবাসী। কিন্তু আমার কোন মুসলমান মরে গেলে দাফন করা হয় হিন্দুস্তানের মাটিতে। বঙ্গ বিখ্যাত আলেম, আলেমপুরের শিরোমণি
দর্শন পণ্ডিতে একজন বক্তা বঙ্গ বিখ্যাত, যার নাম ছিল হাজী আব্দুল কাহার, যার বক্তব্যের মধ্যে ছিল লজিক। এখন তো তেরে মেরে দণ্ড করে দিব ঠন্ড। প্রশ্ন করছেন উনি অরিজিনাল আর ডুপ্লিকেট। সুবহানাল্লাহ। 3 ঘন্টা শুধু ওয়াজ করলো, অরিজিনাল আর ডুপ্লিকেট। বলছে আকাশের চাঁদটা কি? বললো অরিজিনাল। একটা আয়না নিয়ে আসা হলো, আয়নায় যখন দেখানো হলো, ছেলে মাকে বলছে, মা আকাশের চাঁদ আর চাঁদের এই আয়নার ভিতরের চাঁদ কি? তো বলছে, মা ওইটা হলো অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট। উনি আগেই বলতেন, আগে ছুরি না আগে কেথা, আগে মরক না আগে মুরগি। এইভাবে শুধু অরিজিনাল আর নকল। ভাই আমার বন্ধুরা, আমার সে কথা যাক, তাহলে চিন্তা করে দেখেন, আমাদেরকে বলছে হিন্দুস্তান করব। কি করব? যেমন পাকিস্তান হয়েছে হিন্দুস্তান করব, কিন্তু বেদ বলছে পছন্দতি বসুমতি হেরি কল্যাণ সর্বত নমো কল্যাণ সর্বদাত গরিষি ওম শান্তি নমস্তিতে নম শীষ পঞ্চতি কবর শতাতীত সর্বনাথ। ভারত যদি হিন্দুস্তান করো শুধু, তার ভারতের বাড়িতে তো নবীর কবর আছে। কি আছে? কি আছে? নবীর কবর আছে। ওই নবীটার নাম হলো নবী শীষ। এই ভারতের মাটিতে বাংলাদেশে গেছি, একদম গান গাইছে, কেউ ফেরে না খালি হাতে, খাতা তোমার দরবারে। চেয়ার করে তো দাম ঝরিয়ে দেবো। খাতার দরবারে ওটা উল্টে বল, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। এই ভারতবর্ষের মাটিতে দুটো দল আছে, একটা মানে খাতা বাবা বরগারেল্লাহ, আরেকটা দল আছে মানে বলে বাবা বরগারেল্লাহ। বলে না? বলে কিনা? সত্যি করে বলে, ও গুজরাটের মাটিতে 17টা সাহাবীর কবর আছে। সাহাবী বড় না পীর বড়? কথাই বলে। আমি বড় বলেছি। সারা পৃথিবীর পীরের ইমান যদি এক পাল্লায় রাখো, নবীর সাহাবীর ইমান যদি এক পাল্লায় রাখো, সাহাবীর ইমান ভারী হবে। আল্লাহর নবী জায়েদকে কোলে নিলেন। জায়েদ বাপের হাত কামড়ে এসে নবীর কাছে এলেন। নবী ওই কৃতদাস বাচ্চাটাকে কোলে নিলেন। কালো কুচকুচে ভুমুর কালো কৃতদাসকে কোলে নিয়ে নবী গোলায় জড়ালেন। জায়েদের বাপ আশ্চর্য হয়ে গেল, ভালোবাসা কাকে বলে। হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনদিন তোমার থেকে আমার জায়েদকে আলাদা করব না। যেমনি এই কথা বলল, নবী জায়েদকে গলা জড়িয়ে ধরে কাবার সামনে গিয়ে বলল, কাবাবাসী যারা বাইতুল্লাহ তওয়াফ করতে এসো, তো শুনে নাও, এই জায়েদ আমার কৃতদাস নয়, গোলাম নয়। আজ হতে কৃতদাস বলবে না, জায়েদ হলো আমার পুত্র, আমি হলাম জায়েদের আব্বা। কি আদর্শ দেখে নাও, এমন মহান চরিত্র বিশ্বনবী তাজদারে মদিনা দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর চরিত্র কেমন নিয়েছিলেন চিন্তা করেন। হযরতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদারে মদিনা ওই জায়েদের বাবাকে হারেসকে বলল, হারেস রে, তুমি আমার প্রিয় হয়ে দাও, রানার হয়ে দাও, যাকে কাসেদ বলা হয়। তুমি আমার চিঠি নিয়ে চলে যাবে, আমি ইসলামের জন্য দাওয়াত দিয়ে পাঠাবো। হযরতে রাসূলের সাহাবী হারেসা নবীর চিঠি নিয়ে চলে
বাদশাহ বারকিলিয়াস নবীর চামড়ার লেখা চিঠিটাকে ছিঁড়ে ফেললো, টুকরা টুকরা করলো। সংবিধানে পিয়নকে জবাই করা নিষেধ, কাসেদকে জবাই করা হারাম। বাদশাহ করলো কি, হারসাকে জবাই করলো। যেমন মিসলু ফিল ওয়াসকুর, মাছ যেমন কাটা হয়, যেমন বটিতে মাছ পিস পিস করে, ওই রকম করে তাকে টুকরা টুকরা করে কেটে চামড়ার ব্যাগে ভরে নবীর কাছে উপহার দিল। না, উটের পিঠে তুলে দেওয়া হলো। হাদিসে এসেছে সব জিনিস রাস্তা ভুলতে পারে, কিন্তু জীবনে উট কোনদিন রাস্তা বলে না। উট যখন মদিনায় এলো, বস্তা দেখে নবীর মালুম হয়ে গেল, কিচ্ছু বললেন না নবী। জুম্মার নামাজ পড়তে যখন সাহাবীরা আসলেন, আল্লাহ নবী মসজিদে ঢুকলেন। প্রীতি নমস্তিতে নমস্তাতা বরিয়সী উচ্চারাধনা করলেন বয় ওং শান্তি সর্বভূতে মুহাম্মাদে নমঃ। মোহাম্মদকে যদি চিনতে চাও, মোহাম্মদকে যদি জানতে চাও, মোহাম্মদকে যদি বুঝতে চাও, তাহলে মসজিদের কিনারায় যাও। দেখবে মসজিদের কিনারায় একটা মিনার আছে। মিনারের প্রথমে যিনি দাঁড়ান, উচ্চ স্বরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মিনারের প্রথমে হলো মুখ, মসজিদের প্রথমে হলো মুখ, মসজিদের প্রথমে হলো মুখ, মুহাম্মাদের প্রথমে হলো মুখ। যারা নামাজ পড়তে আসে তারা হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মুখ। যে জায়গা দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মুখ। যিনি নামাজ পড়ান তিনি মৌলবী মাওলানা মুন্সি মুফতি, তারও প্রথমে মুখ। যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় যে জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মুখ, মুহাম্মাদের প্রথমে মুখ। চরিতার্থ আদর্শ নাম হেরি নাম নারে তাকবীর। আমাদের দেশে একটা গ্রাম এনেছিল, নাম ছিল কি? করুণা। কলেজ ছুটি, স্কুল ছুটি, প্রাইমারি ছুটি, অফিস ছুটি, কোর্ট ছুটি, আদালত ছুটি, দোকান বন্ধ, বাজার বন্ধ, সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলবো। বিজ্ঞানীরা বলছে ডাক্তার সবই বন্ধ, মাদ্রাসা খোলা কেন? ডাক্তার হেরিকের বললেন যে পৃথিবীর মাটিতে এই প্রাণটা এসেছে নোংরা থেকে। কি থেকে? নোংরা থেকে। এই জন্য বলেছি মুখ ধু, হাত ধু, পা ধু। আর এই নোংরা পরিষ্কার করে মাদ্রাসার ছেলেরা। জোরে বলুন, জোরে বলুন। একটু আগে দেখলাম একটা ছেলে পেশাব করতে গেছে, আমি দেখলাম যে ও কি করে, পেশাব করতে বসে ভালো করে মেশিনটাকে ধুইল। ছোট্ট বাচ্চা পায়জামা পরে উজু করছে। কেন? বলি হুজুর আমি কোরআন পড়ি। সুবহানাল্লাহ বলুন। বিনা উজুতে কোরআন স্পর্শ করা। ওইটুকু বাচ্চা জানে যে বিনা উজুতে কোরআন পড়া যাবে না। আর 3 বার এমএ পাস করেছে। আমি শালার বেটা, শালা পেশাব করে পড়ি। এই চলো চরিত্র শিক্ষা মাদ্রাসায় আর একটু গিয়ারে আসি। ট্রেনের দেখবেন সামনে বায়ে দুটো বগি আছে, জেনারেল বগি থাকে না? আর মধ্যখানে দেখবেন দুটো বগি থাকে, কিছু বগি থাকে কাঁচের ঘেরা, ওটা হলো ফার্স্ট ক্লাস। আর তারপরে থাকে স্লেপার, থাকে না? ইংরাজি শিক্ষা জেনারেল শিক্ষা, হিন্দি শিক্ষা জেনারেল শিক্ষা, অঙ্ক শিক্ষা জেনারেল শিক্ষা। লাখ টাকা খরচ করে মাস্টার করিয়েছেন, আর 1 কোটি টাকা খরচ করে এমবিবিএস ডাক্তার করিয়েছেন। কোন এমবিবিএস ডাক্তারের বাপ বলতে পারে যে আমার বেটাকে আমি এমবিবিএস করিয়েছি, কবরে নাকি পাবো? নাকের চুলও পাবি না। আর মুখ খারাপ করে বলল সব জায়গায় চুলের দাম এক নয়। এক কি? মাথার চুল আলাদা, বছরের চুল আলাদা, ভোরের চুল আলাদা, বাগলির চুল আলাদা, সাবিলাইনের চুল আলাদা। কেউ এমএ পাস
আমি রহস্য দেখতে যাই, প্রত্যেকের চোখ দিয়ে পানি আসে, আমাকে দেখে আর বলে, আমি ওদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন চাচি? বলছে বাপরে কেমন থাকবো, পেটে কুকুর জন্ম দিয়েছিল। কি দিয়েছিল? কুকুর কোনদিন তার প্রভুকে হবে না। সত্য করে বলুন, শিয়ালের বুদ্ধি বেশি না কুকুরের বুদ্ধি বেশি? তাই বলে কেউ শিয়াল পোষে না, পোষে কি পোষে? কুকুর। প্রভু ভক্ত, তুমি কেমন কুকুরের বাপ যে তোমার বেটা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কারণ তালিবুল ইলম ফরিদাতুন কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা মুসলমানের উপর ফরজ। সেই ফরজ বাদ দিয়ে তুমি আমেরিকায় পড়িয়েছো। আমার ছেলে জেনারেল শিক্ষা হবে, তাহলে ইংরেজি যদি জেনারেল হলো, অঙ্ক যদি জেনারেল হলো, তো রিজার্ভেশন শিক্ষা কোনটা? রিজার্ভেশন শিক্ষা ওইটা তুমি মনে রাখো। কি হয়েছে? কোরআন বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা ওই তোমার সিন যখন আর নেটাও ফেল করবে, আল্লাহ বলে তুমি অসহায়। ওই সময় যদি ডাক্তারকে বলি, ও ডাক্তার ওর বাদ মরে গেছে, ইঞ্জেকশন দে, ডাক্তার হাত ধরে বলবেন নারী আর চলছে না, আখতাম খিচনা আখাখতাম, তখন আর খিচে এসেছে, ওর মাথা ধরে ডাক্তার বলছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ খবর আজাব কমবে না বাড়বে? মরলে আজাব বাড়বে না কমবে? ওর মাস্টার যে দেশে বলে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি কাজে লাগবে, লাগবে কাজে কোথায়? মাদ্রাসার একটা তোলা বাকে ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি, পায়ে জুতো নাই, তোমার বাপের মাথার ধারে যে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তোমার বাপের কাছে পড়লে উপকার কি হবে? মরণ সময় শয়তান তোমাকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলেছেন, মানুষের সব সময় রাস্তা বেলায় মরণের সময় শয়তান ধোঁকা দেয়। কোরআন পড়লে শয়তান পালাবে, ধোঁকা থেকে তোমার বাপ বাঁচবে। মরণটা হয়তো ইমান হালে হতে পারে, ইমান হালে হলে তোমার আত্মা বাজাবে ইল্লিনে, আর ইমান হালে না হলে তোমার আত্মা যাবে সিজ্জিনে। যারে করো অবহেলা সেই হবে টানাটানির বেলা। বন্ধুরে এইবার বলো, জানাজা কে পড়াবে? কে পড়াবে? হাকিমে পড়াবে, হাকিমে। হাকিম পড়াবে না? হাকিমের পিছনে পরনে আছে জামিয়া, কি বলা আছে? জামিয়া। হাকিম বসে পেশাব ফেলে দাঁড়ায় মেশিন চালিয়েছে, মুচড়ে মেশিন ধরেছে, টুস টুস করে খেজুর গাছের জামিয়া ভিজে গিয়েছে। আমি মিথ্যা বলছি? আমার এলাকার লোক গায়ে দেয়, সবার শুধু ডাক্তার চোষা করে, আমাদের চোষা হক কথা তিতো না মিষ্টি? 41 বছর চলছে আমার। ওই মিনমিন করে বলতে পারে না আমার শরীর খারাপ। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কে গেছে? বিশ্বনবী মদিনার মদিনা কোন ভাষাকে বলে না, কোন ভাষাকে বলে? ও বন্ধুরে, অবস্থরে ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? একটা খুশি হলে ওই চুলকোনা সারতে গেলে গোটাই জিন্দেগি বাদ করে দিবে, টাকা তো সারবে না। তার নাম কি? ক্যান্সার। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে দেয়, গরু জবাই হলে রক্ত শুকিয়ে যায়, মুরগি জবাই হয়ে গেলে রক্ত শুকিয়ে যায়। এত দেরি হয়ে গেছে নবী, রক্ত কেন শুকায় না? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, তো মরে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, ওরা মরে গেছে, তোমরা বলো না ইন্না রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রুজি দেওয়া হয়। রুজি মানে রহমত। আল্লাহর নবী হাত কেটে বার করা দিলেন, কলেজা গুলো দেখলেন, নাড়ি ভুঁড়ি গুলো বার করলেন, হাত কাটা মানুষ, মানুষের রক্ত গরম হয়ে গেল। মসজিদে নববীতে নবী বললেন, সাহাবারা রে, আমার বন্ধুর সাথে এই ব্যবহার করেছে, তোমরা কি করবে? সবাই মিলে বলল, হে নবী, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। একবার আদেশ করে দেখুন, একবার জিজ্ঞাসা করে দেখুন, বলুন। নবী বললেন, প্রতিরোধ করবে কারা? একসঙ্গে 3000 সাহাবার মাথা হাত উঠলো মসজিদে নববী, যে নববীতে এখন 16 লক্ষ মানুষের জামাত এক কাতারে একসঙ্গে একসাথে 16 লক্ষ লোক নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। দয়ার নবী, রহমতের কান্ডারি, আনিসিল গরিবিন সাইয়্যিদুল মুরসালিন, গরিবের বন্ধু আমার, বলল, সাহাবারা রে, আমি পবিত্র কাবা মক্কায় ছেড়ে এসেছি, আমার প্রিয় সঙ্গিনী খাদিজার কবর মক্কায় ছেড়ে এসেছি। সাহাবীরা রে, ইসলামের দাওয়াত দিতে, তোমাদেরকে জান্নাতে ঢোকাবার জন্য কত ত্যাগ স্বীকার করেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি। নবী বললেন, শোনো, বিশাল শক্তিশালী বাদশা, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একতা হতে হবে। আমি তোমাদের মধ্যে কি নেতা তৈরি করব না? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। আল্লাহ নবী ডাক দিলেন, জায়েদ, তোমার বাবাকে হত্যা করেছে, মাছ কাটা করে কেটেছে, এজন্য তোমার কলেজে আগুন জ্বলেছে। আমি সর্বপ্রথম তোমাকে কমান্ডার বানালাম। কৃতদাস কমান্ডার হয়েছে নবীর চাচাতো ভাই আলীর ভাই জাফরের কলেজে আগুন ধরে না, কৃতদাস হবে মুসলিম জাহানের নেতা। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। লাফিয়ে বললেন জাফর, উঠে বললেন, ওয়া আতানা সামিয়ানা ওয়া সাল্লামনা রে তাকবীর। নবী আমার নিজের ইচ্ছায় ডাক দিলেন, দ্বিতীয় কমান্ডার যিনি হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে? দাঁড়িয়ে দাও। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়াও। নতুন জামা কাপড় পরে, যেমন একটু আগে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, এরকম নতুন জামা আমরা একদিন পরেছি। কবে? বিয়ের দিন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি বিয়ে করে আনলাম, নতুন বর মুখ ভালো করে দেখি নাই নবী গো। আজান হয়ে গেছে না, ইয়াউমুল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। মসজিদের কান্নার হতে আজানের ধ্বনি এসেছে কানে। হে নবী, নতুন বিবিকে ধুয়ে
আপনার নামের জর্দ হয়েছে কলঙ্ক। স্বামী থাকছে বাড়িতে শুয়ে আর বিবিকে বানাচ্ছে বন্ধন করতে। কিসে বন্ধন? আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে বিয়ে করেছিলেন, মক্কার লোক বলে ছি ছি ছি, খাদিজা তুমি একজন তাহেরা রমণী, একটা ইতিম ছেলেকে বিয়ে করলে তোমার কি রুচি বোধ আছে? খাদিজা বলল দাঁড়া, গ্রামের বড় লোকগুলোকে সব দাওয়াত করলো, আচ্ছা করে খানা খাওয়ালো। খানা খাওয়ার পর খাদিজা জিজ্ঞেস করছে সত্যি করে বলো ও আরববাসীরা বলো, আমার বয়স বেশি না মুহাম্মাদের বয়স বেশি? সবাই বলল খাদিজা তোমার বয়স হলো 40 আর আব্দুল্লাহর বেটার বয়স হলো 25। খাদিজা বলল আমি বয়সের দিকে বুড়ি হয়ে যদি 40 বছরের একজন যুবককে স্বামী রূপে পাই, আমি ভুল করেছি না ভালো করেছি? যারা খানা খেলো সবাই বলো না খাদিজা ওদিক থেকে তুমি জিতেছ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে সবাই মিলে। খাদিজা বলছে মক্কাবাসী বলো আমি দেখতে সুন্দর না মুহাম্মদুর রাসূল দেখতে সুন্দর? সবাই বলে খাদিজা তোমার দিকে তাকিয়ে নজর ঘোরানো যায়, কিন্তু মুহাম্মাদের দিকে তাকিয়ে নজর ঘোরানো যায় না। তার ভূমিকা তরোয়ারের মতো, তার মাথার চুলগুলো কোকড়া, তার মাথার চুলগুলো সোনালি রঙে লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মতির মতো চকচকে, আঙ্গুরের ডানার মতো ডালিমের মতো দেখতে আল্লাহর নবী। খাদিজা বলছে আমি একদম কালো, বিশ্ব সুন্দর সুপুরুষ আমি পেয়েছি। বলো জিতেছি না হেরেছি? সবাই বলল না তুমি জিতেছো। খাদিজা বলল মক্কাবাসী বলো আমার বাপের মর্যাদা বেশি না মুহাম্মাদের বাপের মর্যাদা বেশি? বলে মুহাম্মাদের বংশ হলো কুরাইশ বংশ। এ বলল তাই শুনে না, তাহলে আমার বংশ থেকে নবীর বংশ বড়। আমি নিচু বংশের উঁচু বংশের ছেলেকে বিয়ে করেছি, আমার মর্যাদা কমেছে না বেড়েছে? সেই খাদিজাতুল কুবরা জোরে নবীর চার মাথাটা কোলের ওপর করে নিলেন, নবীর মাথাটা কোলের ওপর করে নিয়ে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাই বলে আপনি দেবেন? নবী বলেছেন খাদিজা কি চাও? আমার জন্য তো সব দিয়েছো, কোনোদিন কিছু চাও নাই। খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ যে জামাটা গায়ে দিয়ে হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, যেখানে জিবরিল এসে আপনাকে বলেছিল এ করো, আপনি বলেছিলেন আমি লেখাপড়া জানি না, ও দয়ার নবী তখন জিবরাইল দু হাত দিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই বেলাওয়াতি জামাটা কোনোদিন তো গায়ে দেননি। নবী গো আমি মরে গেলে ওই জামাটা আমার কাফন দিবেন না। রায় দেখবি জোরে বিশ্ববাসী জগৎবাসী একবার নবীর চরিত্রের কাছে গিয়ে দেখো কেমন চরিত্র গ্রহণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা বললেন ওগো দয়ার নবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যুবক বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন শরীফ পড়ছে সুবহানাল্লাহ। বলল বিবি রইসা ও বিবি রইসা এক্ষুনি তোমাকে বিয়ে করে আনলাম, শাদী করে আনলাম, তুমি আমার বিবি আমি তোমার স্বামী। আজ আমার ফুলসজ্জার দিন, আজ আমার ফুলসজ্জার রাত্রি। বিবি রে বাসর ঘর আর হবে না, মহব্বত আর হবে না। নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে, আমি তোমাকে বিয়ে করে এনেছি। এর মধ্যে যদি কোনো রকমের কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বিবি কেঁদে ফেললো, মেয়ে ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছেন ওগো আমার প্রাণনাথ স্বামী, আমার বাবা নাই,
সঙ্গে আর ফুলসজ্জার দিন স্বামী কি জিনিস জানলাম না, আমাকে ফেলে তুমি যাবে যাবে। সাহাবী কহিল বিবি শোনোনি গো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি, হৃদয় চিরিয়া যদি দেখা বড় হতো, চিরায়ে দেখা তোমায় ভালোবাসি কত। বিবি বলছেন কত কথায় জীবনী রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে দেব আমি। ওগো প্রাণনাথ, আমি তোমার বিবি, লাইসেন্স করা বিবি। আমার বিয়ে হয়েছে, আজকে আমার ফুলসজ্জার দিন, কমসে করে আজকে দিনটা থেকে দাও। সাহাবী বললেন বিবি রে হবে না, বলে আমার মা নাই বাপ নাই। সুবহানাল্লাহ। যার মা বাপ চলে গেছে আর কোনদিন আসবে? নবী বললেন মা মরে গেছে, বাপ মরে গেছে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতালহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটে দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, প্রবাহিত দান কবরের মধ্যে যেতে থাকে। আও ইলমানি ইনতাফাউ বিহি, কোন আলেমকে সাহায্য করো, আলেমের সহযোগিতা করো, কোন তোলাবার সহযোগিতা করো। নবী বলেন কবরে শুয়ে শুয়ে দেখি পাবে না, আড়াই দেখবে। এই ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিল, তার নাম ছিল কি? সম্রাট মাহমুদ, গজনীর বাদশাহ, সুবর্তগিরের পুত্র। রাতের বেলায় সুলতান মাহমুদ তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, গিয়ে দেখলো রাস্তার ধারে পোস্টার আলো, সেই পোস্টার আলোতে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মুখস্থ করতে ফালা ফালা ফালু ফালা 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 ফালতু ফালতু মুখস্থ করছে। গায়ে জামা নাই, শীতে ডাক দিয়ে বলছেন সুলতান মাহমুদ কে? এই রাতের বেলায় মশার কামড় সহ্য করে গ্যাসের লাইটে পড়ছো? বললেন হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা নাই, আমি এতিম মানুষ। আমি দিনের বেলায় কর্ম করি, বৈকাল বেলায় সন্ধ্যে বেলায় সাথীদের কেতাব চাই, তারা দেয় না। এশার নামাজের পরে সাথী ভাইয়েরা যখন ঘুমিয়ে যায়, তাদের পুরাতন কেতাবগুলো নিয়ে আমি পড়বো, আলো না। তাই এই সদর গেটে গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মুখস্থ করি। সুলতান মাহমুদ ছেলেটাকে বললে কি বললে? বলে আমার বাবা নাই। অমনি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরার পরে ফজরের নামাজ পড়লেন। ছেলেটাকে বললো জামা দেবো, কাপড় দেবো, তেল দেবো, কেতাব দেবো, আমার খাবি পড়বি। ছেলেটাকে চাকরি দিল। সুলতান মাহমুদ খানা খেয়ে ঘুমিয়ে গেছে। যিনি ঘুমিয়েছে অমনি নবীর স্বপ্ন। নবী পাক স্বপ্ন দেখছেন, সুলতান মাহমুদের মাথাটা কোলের ওপর করে তুলে নিয়ে বলছেন সুলতান মাহমুদ রে, সুলতান মাহমুদ রে, তুই আল্লাহর কোরআনের দাওয়াত শুনেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি একজন ইয়াতীম, তুমি ইয়াতীমের প্রতি সদয় হয়েছ, মাদ্রাসা হলো বড় ইয়াতীম। আপনাদের মধ্যে এমন কেউ আছেন 10,000 টাকার মতো এই ইয়াতীম ও অনাথ মাদ্রাসাকে রক্ষার খাতিরে কর্মীর মহারথী প্রথম। এইবার দেখবেন কিছু বেঈমান পালাবে। বেঈমান বিসমিল্লাহ বললে সহ্য করতে পারবে না দিতে পারে, বসে থাকুন। 10,000 টাকার মাথা একটা হবে ভাই। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলের মধ্যে? 10,000 টাকা আল্লাহর রাস্তায় পারে বলুন। আপনাদের মধ্যে এমন কোন মহারথী আছে নগদ অথবা বাকিতে? ও ভাই, আমার ভাই বলছেন ভাই একটা প্রতিবেদনা, মাদ্রাসা খুবই ঋণী,
ভাই বলছে আপনার হাত আর আমার হাত দুটো হাত করে এক জায়গা করলে কত হয়? 20 হয়। বিশ্বাস করেন আল্লাহে, এই মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য আপনাদের কাছে একটা হাফ সিটি চাইছি। 25,000 টাকার মাথা একটা হবে কেউ? জীবনে আজকের দিনে আপনাকে বলি, গত বছর এখানে আমি এসেছিলাম অনেক রাত্রে, শেষ বেলা, তবু এসে লেবু কচলাম, কচলাতে কচলাতে যথেষ্ট দান আপনারা দিয়েছিলেন। আজকের দিনে বলবো, কে প্রথম এই দলের মধ্যে প্রথম নাম্বার 25,000 টাকা একজন হাত তুলুন। কসম করে বলছি, মুসাফির হালে তো দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, খোদা যে তোমার ইসলামের একটা খুঁটি নির্মাণের জন্য, ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি নির্মাণ করার জন্য 25,000 টাকা কুরবান করেছে, খোদা তুমি তার নাম সর্বপ্রথমে তোমার খাতায় লিখে নিও। নিজের বিবির পেটের ছবি, বুকের ছবি, নারীর ছবি, বৃষ্টির ছবি তো ভেলুনে চলে দাও, লাখ লাখ টাকা খরচ হবে, কিন্তু সারবে না। কিন্তু আজ সজাগত তারাদ্দুল বালা তাজিদু ফিল উমুর হাদিসে এসেছে, কেউ একজন হবে